শুভ সকাল বন্ধুরা, দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এসেছি উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকায় রায়বর্দিতা টেম্পল স্ট্রিটে। আমার থাম্বনেল এবং ভিডিওর ছবি দেখে বুঝতেই পেরেছেন আমরা এসেছি জৈন ধর্মের পরেশনাথ মন্দির দেখতে। আমরা কিভাবে এই মন্দিরে আসলাম, এই মন্দিরে কী কী দেখব সবই জানাবো এই ভিডিওতে। প্রথমেই এখানের আসতে গেলে সবার আগে আপনাদের আসতে হবে বিধাননগর প্ল্যাটফর্ম, সেখান থেকে আসতে হবে গৌরীবাড়ি। এই যে দেখছেন গৌরীবাড়ির স্টপেজ, বিধাননগর থেকে সিধা আসলে গৌরীবাড়ি। আপনি বাসে বা অটোতে নেবে বাহাতে, এখানে মেট্রোতেও আসতে পারেন। শোভাবাজার মেট্রো থেকে একটুখানি শোভাবাজার বা শ্যামবাজার থেকেও আসতে পারেন। হাওড়াগামী যে কোনো বাসে খান্নায় নেবে এখান থেকে বাহাতের রাস্তায় ঢুকে সিধা চলে আসবেন। এসে কিছু দূর আসার পরে বাহাতে তা আমরা পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরের মেন রাস্তাতে। ঢুকেই দেখতে পাচ্ছি দুদিকে জৈন ধর্মের প্রচুর শিল্পকলা চতুর্দিকে দুদিকের দেয়ালে ভরিয়ে রাখা রয়েছে, যার জন্যে অন্যান্য গলি থেকে এই গলিটাকে আলাদা পৃথকভাবে চেনা যায়। এবং মন্দির থেকেই কিন্তু মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। বলে রাখি, এটা পরেশনাথ মন্দির হলেও এখানে 4টি মন্দির রয়েছে। ওই 4টি মন্দির হচ্ছে শীতলনাথজি মন্দির, এখানকার কখন 6:30 থেকে 12টা এবং 3টে থেকে 7:30 অবধি খোলা থাকে। আমরা প্রথমেই ঢুকে গেলাম শীতলনাথজি মহারাজের মন্দিরে। তো এখানে 4টি মন্দির আছে, আমরা পরপর 4টি মন্দির আপনাদের দেখাবো, তাই ভিডিওটা হয়তো একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখুন। কারণ এত সুন্দর মন্দির কলকাতায় আর আছে কি না আমার জানা নেই। এটা যেহেতু জৈনদের মন্দির, এই মন্দিরে আমরা যখন এটা দর্শন করব, জৈনদের সম্বন্ধেও আমাদের কিছু জানার দরকার। দেখতেই পাচ্ছেন কারুকার্যে ভরা বেলজিয়াম কাচ এবং সাদা মার্বেল পাথরের সমন্বয়ে এত সুন্দর মন্দির কলকাতায় কিন্তু আরেকটিও নেই। আর এই মন্দিরে ঢুকেই ডান হাতে দেখতে পাবেন একটি জলাশয়, যেখানে আছে কচ্ছপ, মাছ রং বেরঙের এবং কিছু হাঁসেরও দেখা পাবেন। আর এখানে আছে অফুরন্ত পায়রা। এই যে পুকুরটি দেখছেন, সামনে দেখুন অনেক মাছ। তাহলে আমরা ছবিটা দেখতে দেখতে আমরা জৈন ধর্ম সম্বন্ধে একটু জেনে নিই। জৈন ধর্ম একটি ভারতীয় ধর্ম। এই ধর্ম সকল জীবিত প্রাণীর প্রতি অহিংসার বার্তা দেয়। জৈন ধর্ম অবলম্বীরা মনে করেন অহিংসা ও আত্মসংযম হল মোক্ষ ও জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের পন্থা। জৈন শব্দটি এসছে সংস্কৃত জিন অর্থাৎ জয়ী শব্দটি থেকে, যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার ও লোভ ইত্যাদি আন্তরিক আবেগগুলিকে জয় করেছেন এবং সেই জয়ের মাধ্যমে জ্ঞানলাভ করেছেন, তাকেই কিন্তু জিন বলা হয়। আর জিনদের আচরিত ও প্রচারিত পথের অনুগামীদের বলে জৈন। এটি বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির অন্যতম। জৈনরা তাদের ইতিহাসে 24 জন তীর্থঙ্করের নাম উল্লেখ করেছেন। এদের শিক্ষাই জৈন ধর্মের মূল ভিত্তি। এদের প্রথম তীর্থঙ্করের নাম ঋষভ ও শেষ তীর্থঙ্করের নাম মহাবীর। এই জৈন ধর্মের 2টি সম্প্রদায় আছে, একটি হলো শ্বেতাম্বর, অপরটি হলো দিগম্বর। কলকাতায় কিন্তু 2টি জৈন মন্দির আছে, একটি শ্বেতাম্বর, একটি দিগম্বর। দিগম্বরদের জন্য মন্দিরটি শুধু মাত্র জৈন ধর্ম অবলম্বীদেরই প্রবেশের অধিকার আছে, কিন্তু শ্বেতাম্বরদের মন্দিরটি সকলের জন্য উন্মুক্ত। দেখুন এবার মন্দিরটির কারুকার্য সামনে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। বেলজিয়াম কাচ আর সাদা মার্বেলে সমন্বয়ে এত সুন্দর মন্দির চোখ জুড়াবেই। এখানে দেখুন বসারও জায়গা আছে, প্রচুর ভক্তজন এখানে বিকালে সকালে প্রচুর লোকের সমাগম হয়। শুধু জৈন ধর্মাবলম্বী না, সকল ধর্ম অবলম্বী মানুষটাই এখানে এসে ভিড় করেন এর সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এর পরিবেশটা আরও সুন্দর। যেটা বলছিলাম, জৈনদের এই মন্দিরে 2টো মন্দির আছে, যেটা বললাম। এদের প্রধান উৎসব হলো পরিওশান।
দুটি মন্দিরেই ভাদ্র মাসে খুব ধুমধাম করে পালিত হয়। আর এই জৈন মন্দিরটি স্থাপিত করেছিলেন শেঠ বদ্রীদাস। ওনার সম্বন্ধে একটু জানতে হয়। 1853 সালে লখনৌ থেকে কলকাতায় আসেন এবং নিজের বুদ্ধি পারদর্শিতার জোরে শহরের বণিকারদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠেন। 1871 সালে ভাইসরয় লর্ড মেয়র হেড জুয়েলার পদ ও রায়বাহাদুর উপাধি দেন। কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উনি ফাউন্ডিং চেয়ারম্যান পদেও ছিলেন। এবার চলুন আমরা মন্দিরের কারুকার্যগুলোতে একটু নজর দিই। সাদা মার্বেল পাথরের উপর বেলজিয়াম কাচ কত সুন্দরভাবে সমন্বয় করে এর একটা অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। প্রতি কটা থাম, প্রতি কটা জায়গা আপনাকে মন মুগ্ধ করবেই করবে। দেখুন এবার এখানে পিলারের সাথে উপরে কাচের কাজটা একটু দেখুন। দূর থেকে দেখে মনে হয় হিরো মণিমাণিক্য বসানো। এত সুন্দরের কাচ আর মার্বেল পাথরের সমন্বয় করেছে। এখানে টোটাল একটি মন্দির নয়, এখানে পরেশনাথের নামে উৎসর্গকৃত হলেও এই মন্দিরটি, এখানে কিন্তু 4টি মন্দির আছে। আমরা প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি শীতলনাথজির মন্দির, যিনি জৈনদের 10 নম্বর তীর্থঙ্কর। আর এখানে সবথেকে বড় কথা, এর ভিতরে যে শীতলনাথজির মূর্তি আছে, সেই মূর্তির কপালে আছে একটা হিরে। যেহেতু আমাদেরকে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা আপনাদের ভিতরটা দর্শন করাতে পারলাম না। বাইরে এত সুন্দর বাগান, এত সুন্দর মন্দির, তাহলে ভিতরের মন্দিরের কারুকার্য কতটা সুন্দর হতে পারে ভাবতেই পারছেন। ভিতরে বিরাট বিরাট ঝাড় আছে এবং আরও সুন্দর কারুকার্য করা রয়েছে। এখানে না আসলে আমাদের ক্যামেরার সাহায্যে হয়তো আপনাদের এই সৌন্দর্যটা পুরোপুরি আমরা দেখাতে পারবো না। আমরা শীতলনাথজির মন্দিরের পরে চলে আসলাম চন্দ্রপ্রভুজির মন্দির, যে মন্দিরটি 1897 সালে তৈরি হয়েছিল। এই মন্দিরটি একটি ছোট, কিন্তু এখানে দু সাইডে খুব সুন্দর বাগান, বাগানের মাঝখান দিয়ে রাস্তা। আর সবথেকে বড় কথা, এই মন্দিরে ঢুকলেই পুরনো দিনের রাজবাড়ির একটা আদল মনে হয়। কারণ ঢুকেই প্রথমেই দেখা যাচ্ছে দুদিকে দুটি সিংহ, অর্থাৎ সিংহদুয়ার, তারপরে সিঁড়ি দিয়ে উঠে মন্দির, এবং মন্দিরটি বেশ পুরনো। হয়তো ঠিকভাবে রক্ষণাবেক্ষণও হয় কি না এটা বোঝা যাচ্ছে না, কারণ এর মন্দিরটি ছোট এবং যথেষ্ট পুরনো। এই মন্দিরটির ভিতরেও ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্যে ভিতরে আমরা দেখাতে পারলাম না, মন্দিরটি বাইরে থেকে দেখালাম। সামনে মন্দিরটির সামনেই দেখুন দুদিকে বাগান, বাগানে যথেষ্ট পরিমাণে ফলও রয়েছে। আম গাছ আছে, বাতাবি লেবু গাছ আছে। আর সবথেকে বড় কথা, এইখানে এতগুলো মন্দির আর এত জায়গা, এখানে আসলে আপনার মন কিন্তু খারাপ মনও ভালো হয়ে যাবে। দেখুন বাতাবি লেবু গাছে বাতাবি ফুলে রয়েছে, দুদিকেই বাগান, পরিবেশটা খুব সুন্দর, অনন্য পরিবেশ। এরপরে আমরা এই মন্দিরটা দেখা হয়ে গেলে যাব দাদোয়ারি ও কুশলজি মন্দিরে। চলুন তাহলে আমরা এই মন্দির থেকে বেরিয়ে দাদোয়ারি এবং কুশলজির মন্দিরটা দর্শন করে নিই। আমরা এসে গেছি দাদোয়ারি কুশলজির মন্দিরে। মন্দিরের গেটটি দেখুন। এখানে যে মন্দিরেই যাবেন না কেন, শান্ত পরিবেশের জন্যে আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। এখানে এই মন্দিরটির মধ্যে, দাদোয়ারি ও কুশলজির মন্দিরে, এখানে কুশলজির পাদুকাযুগগুলো রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দাদোজির মন্দির, শ্রী সীতাম্বর। আগেই আমি বলেছি যে জৈন ধর্মের দুটো ভাগ, দিগম্বর আর সীতাম্বর। দিগম্বরদের মন্দিরে অন্য কেউ প্রবেশ করতে পারে না, জৈন ধর্ম অবলম্বীরা ছাড়া। এটা হচ্ছে শ্বেতাম্বর, যার জন্য আমাদের সবার প্রবেশাধিকার আছে। এখানেও দেখুন একটি পুকুর আছে, পুকুরে মাছ। এরপরে আমরা যেটা যাচ্ছি
এটা চতুর্থ মন্দির। এটা হচ্ছে মহাবীর স্বামী মন্দির। মহাবীর হচ্ছে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর। ওনার মন্দিরটাও খুব একটু বড় নয় এবং যথেষ্টই ফাঁকা, কারণ আমরা যেহেতু সকালে গেছিলাম, প্রচণ্ডই ফাঁকা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গায়, নতুন ঠিকানায়। যাওয়ার আগে তাই শীতলজির মন্দিরটি আবার একবার দর্শন করে নিলাম। ভালো